একটি বিশ্ববিদ্যালয় শুধু ক্লাসরুম আর পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সেখানে জন্ম নেয় নেতৃত্ব, স্বপ্ন আর ভবিষ্যতের গল্প। যে ক্যাম্পাসের ইতিহাস জড়িয়ে আছে আন্দোলন, সংগ্রাম আর নেতৃত্বের সঙ্গে, সেই ক্যাম্পাস থেকেই এবার নতুন এক আন্তর্জাতিক যাত্রা শুরু করলেন ডাকসু নেতারা। হাজারো শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করা এই তরুণ মুখগুলো এবার পা রাখলেন বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ চীনে। শিক্ষা, গবেষণা, প্রযুক্তি আর আন্তর্জাতিক সম্পর্কে নতুন অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই এই সফর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল চীনা দূতাবাসের আমন্ত্রণে ৭ দিনের সফরে চীনে গিয়ে পৌঁছেছেন। ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই প্রতিনিধি দলে রয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, আন্তর্জাতিক সম্পাদক জসিমউদ্দিন খান, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদ আহমেদ তন্নি, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া। সপ্তাহব্যাপী এই সফরে ডাকসু প্রতিনিধি দল চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া তারা চীনের ঐতিহ্যবাহী, সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানও ঘুরে দেখবেন। বিশেষজ্ঞরা মনে করছেন এই সফরের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা ও নেতৃত্বের নতুন সংযোগ তৈরি হবে। পাশাপাশি দুই দেশের শিক্ষার্থী পর্যায়ের সম্পর্ক আরও শক্তিশালী হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই তরুণ প্রতিনিধিরা হয়তো শুধু চীন সফরেই যাননি, তারা সঙ্গে করে বহন করছেন বাংলাদেশের তরুণ সমাজের স্বপ্ন, সম্ভাবনা আর নেতৃত্বের প্রতিচ্ছবি। এখন দেখার বিষয় এই সফর থেকে কি নতুন অভিজ্ঞতা আর অর্জন নিয়ে দেশে ফেরেন ডাকসু নেতারা। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।